সচরাচর হুমকি দিতেছে, আমার স্ট্যান্ড পর্যন্ত যাইতে দিবে না, এবং সেখানে হলে কি হবে। শেরপুর আইনজীবী সমিতির বর্তমানে আমি একটা সিনিয়র আইনজীবী। আমার আইনজীবী পেশার 44 বছর চলছে, এবং আমি আইনজীবী সমিতিতে 2 বারের সাধারণ সম্পাদক, 2 বারের সভাপতি, এবং আমি ছাত্র জীবনে ছাত্রলীগ, এবং পরবর্তী জীবনে আপনারা জানেন 81 থেকে শুরু করে 96 সাল পর্যন্ত আমি শেরপুর জেলা যুবলীগের প্রতিষ্ঠিত যুবলীগের আমি সেক্রেটারি ছিলাম। সেই মেসেজটা দিয়ে আসছিল এলাকায় দাওয়াত খেতে যায় আমার লোকজনের, সেক্রেটারি কমিটির সেক্রেটারি এবং সুপার সাহেবের বলে আসছিল কমিটি ভেঙে দেওয়ার জন্য। সেই নির্দেশ মতো আমি কমিটি বিলুপ্ত ঘোষণা করে দিয়েছি। তারপর আমার পুরো আত্মসার কেন, আমি তো দায়িত্ব ছেড়েই দিলাম। দায়িত্ব ছেড়ে দেওয়ার পর আমার উপর নির্যাতন, আমার পরিবারের উপর নির্যাতন, তারপরে মিথ্যা মামলা দিয়া এবং আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করতেছে। এই সন্ত্রাসীদের হাত থেকে তো আমার সচরাচর হুমকি দিতেছে, আমার স্ট্যান্ড পর্যন্ত যাইতে দিবে না, এবং সেখানে হলে কি হবে। ব্যবস্থা নেয় এবং আমাদেরকে, আমি ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিলাম এবং আমরা আওয়ামী লীগ রাজনীতি করি। আমরা গোলকামার্কা নির্বাচন করে প্রথম মামলা খাইলাম, এবং আমার জানাতো ভাই সে সেন্ট্রাল ছাত্রলীগ পর্যন্ত ছিল। আমরা মানে এখন দুঃখ হয় যে নৌকা কইরা আমরা কেন মামলা খাবো, তাহলে তো আমাদের আর রাজনীতি করার রাস্তা থাকে না। আমরা উপযুক্ত শাস্তি কামনা করি যারা এই রকম একটা ঘটনা ঘটাইছে, এবং আমরা মানে মায়েরও খেলাম, এবং এখন আমাদেরকে আরো উল্টা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করতেছে। আমি এর উপযুক্ত বিচার চাই আপনাদের মাধ্যমে, মানে এটা যেন সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে যে একজন মুক্তিযোদ্ধা ফ্যামিলির উপরে এবং আইনজীবীদের উপরে কীভাবে মানে সন্ত্রাসী, মানে এরা প্রকৃত জামাত বিএনপি এদের গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন আওয়ামী লীগ করে না। কোনোদিন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে বইতেছে, এবং আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে এবং আমি আওয়ামী লীগের একজন নগণ্য আদর্শ কর্মী হিসাবে আমি আপনাদের কাছে এটুকু বলবো, অনুরোধ করব, যাতে আমার এই অভিযোগটা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার নজরে পর্যন্ত যায়, এবং ওনার মাধ্যমে যাতে এটা গেলে পরবর্তীতে যাতে আমি মুক্তিযোদ্ধা হিসাবে যাতে সুবিচারটা পাই, আমি ওনারও এখানে আমি ওনার দৃষ্টি কামনা করব আপনাদের মাধ্যমে। জননেত্রী শেখ হাসিনা এই খবরটা ওনার কাছে পৌঁছানো পর্যন্ত আপনাদের কাছে ফিরে এসে, কারণ আজকে আমি একজন মুক্তিযোদ্ধা হইয়া যেভাবে নির্যাতিত হয়েছি, আজকে আমার পরিবার, টোটাল পরিবার বিচ্ছিন্ন অবস্থায়, এমন অবস্থায় কোনো অশান্তিতে থাকছে, আমার এমন একটা অবস্থা এই বয়সে এখন আমি একটু শান্তিতে যে মরবো সেই অবস্থাও নাই এই সন্ত্রাসীদের কর্মকাণ্ডের জন্য। এইটুকুই আপনাদের মাধ্যমে আজকে আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ।